তিস্তা চরের মানুষের জীবন মানে প্রতিদিনের লড়াই, অপচিকিৎসা, দুর্ভোগ আর অনিশ্চয়তার সঙ্গে বেঁচে থাকা। একটু অসুস্থ হলেই যেন মৃত্যু তাদের নিয়তি। চরে নেই কোনো সরকারি হাসপাতাল, নেই একজন এমবিবিএস চিকিৎসকও। চরম অসুস্থ রোগীকে এখনও শাড়ি বা চাদর দিয়ে সাই বানিয়ে কাঁধে তুলে নদী পার করে নিয়ে যেতে হয় উপজেলা সদরে। চরের মানুষ জানান, রাতে কেউ অসুস্থ হলে প্রায়ই কোনো ব্যবস্থা থাকে না। ভোর হতেই দৌড়ঝাঁপ শুরু হয় ডাক্তারের সন্ধানে। বর্ষায় নৌকা, শুকনো মৌসুমে হাঁটাই একমাত্র ভরসা। রুগী একজন এমনিতে একটু অসুস্থ হলে এরকম দুইজন কান্দে করে নিয়ে যাওয়া লাগে। এই তিস্তা মহা পরিকল্পনা হলে তো আমাদের আর এই কষ্টটা আর হবে না। শুধু রোগী নয়, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী সবাই একই দুর্ভোগে চরের দৈনন্দিন জীবন চালায়। বর্ষায় হঠাৎ ফুলে ওঠা তিস্তা ভাসিয়ে নেয় ফসল, ঘের, বসতভিটা। শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে জমি ফেটে যায়। এদিকে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেয়ায় তিস্তা এখন ভয়ের নাম। যখন পানির দরকার তখন আমাদেরকে পানি দেয় না, আর যখন আমাদের পানির দরকার নাই তখন পানি দিয়ে ভাসিয়ে দেয়। আমাদের ধান ক্ষেত, হাজার হাজার প্রচুর মাটি নষ্ট হয়ে যায়। গত এক দশক ধরে তিস্তা মহাপরিকল্পনা কাগজে কলমে আটকে আছে বলে অভিযোগ এলাকাবাসীর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরের ৫ জেলাসহ প্রায় ২ কোটি মানুষ সরাসরি সুফল পাবেন, বদলে যাবে জীবিকা ও জীবনযাত্রা। তাই দ্রুত বাস্তবায়নের দাবি এখন সারা দেশের মানুষের, পিছিয়ে থাকা উত্তরাঞ্চল। শুধু তাই, তিস্তা পাড়ের মানুষ নয়, সারা দেশের সর্বস্তরের মানুষ এখন তিস্তা মহাপরিকল্পনা দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায়।